সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল ইন্ডিয়া নচিকাতার গান অনুষ্ঠানে। আজকে আমাদের এই আয়োজনটি একজন ব্যতিক্রমী মানুষকে নিয়ে। আমরা চলে যাই। কেমন আছো দাদা? আচ্ছা, আমি কি দাদা বলি তোমাকে? দাদা না তো, বাবা বলি। বাবা বলি, এটা একটু বলে দাও, কেন বলি বলো তো? আসলে ও আমার খুব প্রিয় শিল্পী, সেটা তো একটা কারণ। তাছাড়া আমি ওর থেকে বয়সে বড়। তো আর একটা কারণ কি জানি, আমার মনে হয় যে যদি আমার কোনো ঘরানা থাকে তো সেই ঘরানার উত্তরসূরি ও। সেই ঘরানাটা ওই ও বহমান, ওই এগিয়ে নিয়ে যাবে আগামী দিনে। সেই জন্যই আমার বাবা বলে আর কি। আমি ওকে ছেলেই বলি। তুমি আশীর্বাদ করো আমাকে। রইল। এখন তুমি বলো দর্শকদের উদ্দেশ্যে। না, আপনাদের আশীর্বাদ করতে পারবো না। আপনারা আমাকে আশীর্বাদ করুন। কেমন লাগছে এই প্রথম লাইভ শো মনে হয় বাংলা ভিশনে, বাংলাদেশে? হ্যাঁ, ডেফিনেটলি প্রথম। নার্ভাস লাগছে, হাত পা কাঁপছে, যে কারণে আমি রাজি হচ্ছিলাম না। প্রথম কথাই রাত জাগাটা খুব প্রবলেমের হয়, ইচ্ছে করে না রাত জাগতে। আসলে আর জীবনের রাত জাগার কোটাটা পার হয়ে গেছে, প্রচুর রাত জেগে ফেলেছি। এখন আর মনে হয় আসলে আমি চাচ্ছিলাম কি, মানে শুধু অ্যালবাম শুনে কিন্তু তোমাকে বোঝা যাবে না, তোমার ভিতরে যে আরো অন্য মানুষ, শত শত মানুষ আছে, সে কারণেই তোমাকে আমরা আমন্ত্রণ, মানে বাংলা ভিশন থেকে আমন্ত্রণ জানিয়েছি। আমার মনে হয় একটা গান যদি প্রথমে শুনিয়ে দিই প্লিজ, তারপরে আমরা আলোচনা, পর্যালোচনা, সমস্ত কিছুর মধ্যে যাওয়া। লোকজন নিলে বিরক্ত হতে পারে। ওকে। তুমি আসবে বলেই আকাশ মেঘলা, তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি। তুমি আসবে বলেই কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি। তুমি আসবে বলেই, তুমি আসবে বলেই অন্ধকারায় বসে আছে গান গায়নি। তুমি আসবে বলেই অন্ধকারা, তুমি আসবে বলে অন্ধকারায় বসে আছে গান গায়নি। তুমি আসবে বলে কৃষ্ণচূড়ার। আমার এই ধোঁয়াটাতে ভীষণ প্রবলেম হয়। তুমি তুমি আসবে বলেই অন্ধকারায় বসে আছে গান গায়নি। তুমি আসবে বলেই চৌরাস্তার পুলিশটা ঘুষ খায়নি। তুমি আসবে বলে, তুমি আসবে বলেই জাকির হোসেন ভুল করে ফেলে তালে। তুমি আসবে বলেই মুখ্যমন্ত্রী চুমু খেলো স্ত্রীর গালে। তুমি আসবে বলেই সোনালি স্বপ্ন ভিড় করে আসে চোখে। তুমি আসবে বলেই আগামী বলছে দেখতে আসবো তোকে। তুমি আসবে বলেই, তুমি আসবে বলে আমার দ্বিধারা উত্তর খুঁজে পাইনি। তুমি আসবে বলে দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি। তুমি আসবে বলে, তুমি আসবে বলে, তুমি আসবে বলে। বাহ, क्या बात, চমৎকার। আচ্ছা, সব গান তো জীবন থেকেই নেওয়া হয়, জীবনের বাইরে তো গান নয় না। কিন্তু তোমাকে বলা হয় কেন জীবনমুখী গায়ক? এটার ব্যাখ্যাটা তুমি কি দেবে? কি জানি, বুঝি না। পোড়ার মুখী বলে একটা গালাগাল আছে আর কি আমাদের বাঙালিদের। ওই পোড়ার মুখী থেকেই বোধহয় জীবনমুখী বানিয়েছে আর কি। ঠিক জানি না কারণটা কি। আসলে মানুষ তো নাম দিতে মানে অভ্যস্ত আর কি, সবকিছুকে একটা নাম দিতে রাজি হয়। আগে একটা নাম দিয়ে দেয়, গানটা কি হলো না হলো। আমার নামটা খুব একটা পছন্দের নয়, যে জীবনমুখী গান বা কিছু। আসলে জীবন সর্বস্তরেই থাকে। তবু যে নামে ডাকেন, ভালোবেসে, যে নামে ভালোবেসে যদি আমাকে কালু বলে ডাকা হয় তাহলে আমি ফেলে দেবো? তো সেরকম ফেলে দেওয়া যায় না। ভালোবেসে ডাকেন, বাকি জীবনমুখী গায়ক বলে, ভালোই লাগে। ভালোই লাগে না? শুধু দর্শক, আমরা শুনছি অল ইন্ডিয়া নচিকাতার গান।
আপনারা যদি ফোন করতে চান, কথা বলতে চান প্রিয় শিল্পীর সঙ্গে, নাম্বার আছে 865317 থেকে 8 পর্যন্ত, এই নম্বরগুলোতে। এবং আপনার টেলিভিশনের ভলিউমটা বরাবরই বলা হয় কমিয়ে ফোন করবেন, যাতে আমাদের শুনতে সুবিধা হয়। শুরুতে একটি ফোন এসে গেছে। দেখো কাণ্ড। রবি, আমি সুবীর দা। ও, আমাদের সুবীর নন্দী বিখ্যাত গায়ক এবং গুণী শিল্পী। নমস্কার, আমার প্রণাম নেবেন আপনি। নমস্কার 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 আপনাকে। সুবিধা, টিভির ভলিউমটা একটু কমিয়ে নেবেন। হ্যাঁ, কমে দিচ্ছে। তো খুব ভালো লাগলো নচিদাকে আমাদের দেশে আজ বাংলা বিষয়ে আমন্ত্রণ জানিয়েছেন। আমি তো ওনার খুব ভীষণ ভক্ত, মিলিয়েই ওনার ভীষণ ভক্ত। ওনার জীবনমুখী গান, অন্যান্য গানও আছে। খুব ভালো লাগে, খুব স্বাচ্ছন্দ্যে গান করেন। থ্যাংক ইউ। অসাধারণ গুণী মানুষ, আর খুব বিনয়ী মানুষ। আজকাল খুব কম দেখা যায়। তো বাংলাদেশে আমাদের সমস্ত শিল্পীদের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। মাঝে মধ্যে আসবেন, গান শোনাবেন। না, বিনয়টা দাদা আপনার কাছেও শেখার আছে। নিউ জেনারেশন যারা গান করেন, হ্যাঁ, একটা গান হিট হলেই যে মানে নিজেদের তারকা ভাবতে শুরু করেন। না ভাই, আমরা আবার তারকার বেলায় ওই হিসেবে নয়। আমি নচিতে আমরা তারকার বিশ্বাসী করি না। নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। হ্যাঁ, আমরা ওইভাবে শিল্পী, তারকা আমরা হয় গান না। করি। হ্যাঁ, আমরা শিল্পী। দেখুন, আমাদের কিছু করার নেই। আমরা যদি রিক্সা চালাতে পারতাম, হ্যাঁ। পারতাম তাহলে রিক্সা চালাতাম। যদি হ্যাঁ। জুতো বানাতে পারতাম তাহলে মুচি হতাম। গান গাইতে পারি তাই গায়ক। এতে হ্যাঁ, এতে বড় কিছু ব্যাপার নয় আর কি। তারপরে আর যেটা বলছি, সব গান অনেক, আপনি হয়তো জানেন না যে অনেক ভক্ত শ্রোতা আছেন আমাদের দেশে, আপনার অত্যন্ত ভীষণভাবে ভালোবাসেন। আর আরেকটি বিষয়কর বিষয় হলো যে আপনি অনেক নতুন শিল্পীকে আপনি তুলে এনেছেন, যার মধ্যে সাম্প্রতিককালে আমাদের শুভমিতা। হ্যাঁ, শুভমিতা আমার। এটার জন্য আপনি নিশ্চয়ই বলবেন, আপনাকে- নিশ্চয়ই ওই গানটা রিকোয়েস্ট করবেন, যেভাবে তুমি আর সকাল ওনার দেখো। যে সমস্ত সুর করেছেন খুবই সুন্দর, এবং প্রথম অ্যালবামে মাত করেছেন। আর একটি গান যেভাবে তুমি সকাল দেখো, সুরকারের কণ্ঠে আমি তো শুনতে চাই। এটা ফরমাইশ না, শোনাচ্ছি। এটা আমার একটা মানে আবদার। থ্যাংক ইউ দাদা আমাদের ফোন করার জন্য, আমাদের অনুষ্ঠানে। নচিদা ভালো থাকবেন, সুন্দর গান করবেন, আর বাংলাদেশে আসবেন মাঝে মধ্যে, আমরা ডাকতে চলে আসবেন। Thank ভালো you, থাকবেন। আপনার গান সুন্দর হোক, ভালো হোক। আমরা বসে বসে শুনছি আপনার গান। আর যারা বাজাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য। আসলে এই গানটা যেভাবে তুমি সকাল দেখো, একটা গজাল, একটু গজাল আঙ্গিকে বাংলায় আমি গজালের মতো করে লিখে করেছিলাম। তো মূল এই গানটার কথা কিন্তু আজকে বাপ্পি লাহিড়ী বলছিল, বাপ্পিদা আমার সামনে তোমাকে বলছিল হ্যাঁ এই গানটার কথা। খুব পছন্দ করে। তো আমি একটু অরিজিনটা শোনাই, যেখান থেকে মানে যেসব গান থেকে অ্যাকচুয়ালি শিখেছি। वो के खुशबू की तरह फैला थे मेरे चार सू चार सू वो के खुशबू की तरह फैला थे मेरे चार सू मैं उसे महसूस कर सकता था, छू सकता न था। फासले ऐसे भी होंगे, फासले ऐसे भी होंगे, ये कभी सोचा न था। फासले सामने बैठे थे मेरे, और वो मेरा न था। फासले ऐसे भी होंगे, ये कभी सोचा न था। তো এই রাগের খাম্বাজের যে মজাটা আর কি, হ্যাঁ হ্যাঁ, যেভাবে তুমি সকাল দেখো,
সূর্য কিন্তু একটাই, যত ভাগে ভাগ করো না প্রেম, যত ভাগে ভাগ করো না প্রেম, হৃদয় কিন্তু একটাই, যেভাবে তুমি সকাল দেখো সূর্য কিন্তু একটাই। অনেকেই বলে মরণ অনেক, জীবন সে নাকি একটাই। অনেকেই বলে মরণ অনেক, জীবন সে নাকি একটাই। প্রতিবার প্রেমে নতুন জনম, জীবন কি করে একটাই। প্রতিবার প্রেমে নতুন জনম, জীবন কি করে একটাই। যত ভাগে ভাগ করো না প্রেম, হৃদয় কিন্তু একটাই, যেভাবে তুমি সকাল দেখো সূর্য কিন্তু খুবই সুন্দর। আচ্ছা বলো যে এই ব্যতিক্রমী ভাবনা কখন থেকে তোমার শুরু, বা কখন থেকে তুমি নিজেকে এভাবে ভাবতে শুরু করলে? ব্যতিক্রমী ভাবনা ছোটবেলা থেকেই ছিল। ব্যতিক্রমী তো প্রথম থেকেই ছোটবেলা থেকেই ছিল। আমি আমি আমার স্কুলে আগুন লাগিয়ে দিয়েছিলাম। তো এটা ব্যতিক্রমী। এটা তো ব্যতিক্রম তো ডেফিনেটলি। সব ছেলেরা যে সময় স্কুলে পড়ে সে সময় শিক্ষা প্রতিষ্ঠান আগুন লাগিয়ে দিচ্ছে আর কি। তো এরকম একটা সময়। আর আরো অনেক ঘটনা আছে। আমার ছোটবেলা থেকে আমি বাড়ি থেকে বহুবার পালিয়েছি। আসলে কিছু খুঁজি, কি খুঁজি আজও জানি না, আজও খুঁজে বেড়াচ্ছি। আই নট শিওর অ্যাবাউট ইট যে কি খুঁজি। তো খোঁজাটা আছে, যে লোকটার খোঁজা থাকে সে লোকটা ব্যতিক্রমী হয়, আর যে লোকটার কোনো খোঁজা নেই সেই লোকটা বাড়িতেই বসে থাকে, সে সুখে থাকে, টিভি দেখে, খায় দায়। আমি সবকিছুর মধ্যেই অশান্তিতে থাকি, অতৃপ্তিতে থাকি, সারাক্ষণই মনে হয় কিছুই নাই, কিছুই পাওয়া হলো না। বলো তুমি কতবার প্রেমে পড়েছো বাবা? এখন বাবা বলছি। হ্যাঁ, আসলে একটু আগেই বললাম প্রতিবার প্রেমে নতুন জনম, হৃদয় কি জীবন কি করে একটাই। মানে আসলে আমার যখনই আমি যতবারই প্রেমে পড়ি ততবারই মনে হয় যে এটাই আমার প্রথম প্রেম। মানে অতটা লয়াল থাকি, বা অতটা বিশ্বস্ত, বা অতটাই ইন্টেন্স, মানে সবটাই ওইরকমই থাকে। আমার মনে হয় ওই প্রেম দ্বিতীয় প্রথম এরকম হয় না। যতবারই মানুষ প্রেমে পড়ে ততবারই মানুষের সেটা প্রথম প্রেম হয়। অনুভূতিটা একই রকম হয়, ভালো লাগা। আসল নিজেকে খোঁজা তো মানুষ প্রেমে পড়ে। আমার যেটা মনে হয় মানুষ আয়নায় দেখতে চায় নিজেকে, সেই কারণে আয়নার বদলে একজন মহিলাকে খোঁজেন যার মধ্যে তিনি নিজেকেই দেখতে চান, নতুন করে, নতুন অ্যাঙ্গেলে, নতুন ডাইমেনশনে। ওই যেটা আর কি, সে একটা আমাদের পুরনো গান ছিল, আমি তোমার কাছে বারে বারে নতুন হতে চাই, সেই রকম আর কি। আচ্ছা একটা ফোন আছে, তারপর প্রেমের গান শুনবো। আসুন দেখি। হ্যালো, হ্যালো। কে বলছেন? হ্যালো, রবিদা ভালো আছেন? ভালো আছি। কে বলছেন? আমি সাভার আশুলিয়া থেকে আলমাজ বলছি। আলমাস। জি জি, আমি একটু দাদার সাথে কথা বলবো। বলুন। হ্যাঁ বলুন ভাই। টিভির ভলিউমটা একটু কমিয়ে নিন। দাদা নমস্কার। নমস্কার ভাই। দাদা ভালো আছেন? ভালো থাকার চেষ্টায় আছি। দাদা বিশ্বাসই হচ্ছে না যে আজকে আপনি বাংলাদেশে আসছেন, নাকি আপনার সাথে কথা বলতে আরে পারছি। ভাই, থ্যাংক ইউ। সেই ছোটবেলা থেকে আপনার গান শুনেছি, আপনার গানের ক্যাসেট আছে, সবসময় শুনি। আমার মামা আছে বয়স্ক লোক, উনি আপনার দারুণ ভক্ত, উনি আমার সামনে বসা আছে। যখন
টিভিতে অ্যাড দেওয়া হচ্ছিল, তখন থেকে মামা বলতেছে আজকে গান শুনতে হবে। সেই সন্ধ্যা থেকে মনে হয় সময় যাচ্ছেই না। মামা আমার প্রণাম নেবেন। আচ্ছা মামাকে হ্যাঁ বলে দেবো, শুনছি মামা। তো দাদা আমার একটা রিকোয়েস্ট আছে, বলো। আপনার সেই বিখ্যাত গান যখন সময় থমকে দাঁড়ায়। বেশ, থ্যাংক ইউ ফোন করার জন্য। আপনার গানে যাবো দাদা, গানে যাবো এখন থমকে? গানে নাও যেতে পারি, যদি তোর কিছু বলার থাকে বল আগে। না, ওই যে প্রেমের ব্যাপারটা তুমি তো শেষ করে দিলে। ও আচ্ছা, বলছি। আমার মনে হয় প্রেমে পড়াটা একটা পজিটিভ দিক, মানে পজিটিভ লক্ষ্য। একটা মানুষ যদি ভাবে যে আমার প্রেমের কোটা কমপ্লিট হয়ে গেছে, আর প্রেম করবো না, এবার হিংসে করবো, তাহলে বোধহয় সেই সোসাইটির পক্ষে খুব হার্মফুল, খুব ক্ষতিকর। যে মানুষটা বারবার প্রেমে পড়ে, আমার মনে হয় সেই মানুষটা সোসাইটির পক্ষে খুব প্রয়োজনীয় একটা মানুষ, কারণ তার চোখে তখন এখনো প্রেম আছে। গানে চলে যাই, চলো। রুহির গান কোনটা ছিল আমাদের এমপি? ভাই রুহির গানটা। হ্যাঁ। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। এই গানটা যার গান আর কি, আবেল ভাই, আপনি আমার প্রণাম নেবেন এত ভালো একটি গান কম্পোজ করার জন্য। আমি আমার গানে ফিরে যাচ্ছি এবার। যখন আমার গানের পাখি শুধু আমাকেই দিয়ে ফাঁকি, সোনার শিকলে ধরা দেয় শুধু আমি শূন্যতা ঢাকি, যখন ঘরে ফেরে না সে পাখি, যখন ঘরে ফেরে না সে পাখি, নিষ্ফল হয় শত ডাকাডাকি, খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন, স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন, যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাত বাড়ায়, খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন, স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন। খুবই সুন্দর। এখন ফোনটা এসে গেছে মনে হচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম রবি, আমি ফকির আলমগীর। ফকির ভাই, ফকির ভাই ভলিউমটা একটু কমিয়ে নিন। কই নিছি গণসঙ্গীত শিল্পী আমি ফকির ভাইকে চিনি। ফকির আলমগীর রিক্সা। হ্যাঁ, নচিকেতা, হ্যাঁ নমস্কার, আদাব সমস্ত সঙ্গীতের। হ্যাঁ, আমি ফকির ভাই চিনতে পেরেছি। আমি কালকেও দেখা হতো একজন মুক্তিযোদ্ধা হিসেবে, যা অন্য কোন একটা থেকে মুজিবনগর দিবস ছিল। তুমি স্বাধীনতার 40 বছর এবং কবিগুরুর 150 জন্মবর্ষে এই নন্দীগ্রাম থেকে ভিয়েতনাম থেকে সেই ফুলবাড়িয়া 100 কোটি মানুষের অভিনন্দন তুমি গ্রহণ করো। তোমার জীবনমুখী গান আন্দোলিত করুক, নিরন্ন নিপীড়িত মানুষকে আরো জাগিয়ে তুলুক, সেই আশীর্বাদ তো সবসময় ছিল। আর গতবার দেখা হয়েছে, এবার কি হবে? হ্যাঁ হবে, আমি আছি, আরো 2 দিন আছি ফকির ভাই, ধরে নেবো। তুমি আমার বাসার আর্কাইভটা দেখে যাও। আমি জানি তুমি আমাকে আগেও রিকোয়েস্ট করেছিলে, আমি তাড়াহুড়োর মধ্যে যেতে পারিনি। তোমার বইগুলো আমি পড়েছি, তুই যে বইগুলো আমায় দিয়েছিলে। বই আরো বেরিয়েছে এবার মেলায়, সেগুলো তোমাকে দিয়ে দেবো। প্লিজ প্লিজ, আমি খুব খুশি হব। ধন্যবাদ ফকির ভাই আমাদের ফোন করার জন্য। সময় তুমি এসছো। হ্যাঁ রবি, ধন্যবাদ তোমাদের। আমরা চাই বারবার এসে, কিছুদিন আগে একটা চ্যানেলে সুমন এসেছিল, আমাদের প্রত্যাশা ছিল আরেকটি চ্যানেলে হয়তো বা নচিকেতা আসবে, তাই হলো। আজকে তুমি আসলে পরে সব পূর্ণতা হলো।
Thank you. বাংলাদেশের দর্শক তোমাদের কেবল ভালোবাসে না, তোমাদের হৃদয় ধারণ করে। ধন্যবাদ তোমাদের। ধন্যবাদ ফকির ভাই। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে ভাই, ফকির, বড় হ্যাঁ। বড় সুন্দর শব্দ ব্যবহার করে কথা বলেন। আরেকটা বড় ফোন ভালো। আছে। হোক। হ্যালো 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 হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম, বলুন। নকুল কুমার বিশ্বাস বলছি। হাই নকুল, আরেক গুণী শিল্পী কেমন আছেন? নকুল কুমার বিশ্বাস। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ ভাই, বলুন। কথা বলো দাদার সঙ্গে। দাদার সাথে একটু কথা বলি। হ্যাঁ বলুন। দাদা নমস্কার, নকুল কুমার বিশ্বাস। হ্যাঁ নকুল, ভালো থাকুন। আমি হ্যাঁ দাদা, খুবই ছোট্ট খাটো একজন শিল্পী আমি, কিন্তু আপনার অসম্ভব ভক্ত আমি। সেই 91 থেকে, যখন থেকে আপনার ক্যাসেট বেরিয়েছে তখন থেকে আপনার ক্যাসেট শুনছি, এবং 93 একটা মানুষের ভিতরে সঙ্গীতের যে এত গুণ ভেতরে থাকে, মানে ভেবে অবাক হই, কারণ আমরা তো গান করি, গান লিখি। তো আমি বেশি কথা বাড়াবো না, শুধু বলি যে আপনার সাথে কথা বলছি, মানে আমার এত ভালো লাগছে যে আমি বলতে পারবো না। মানে ওই যে বলে না, গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো থাকে না সেখানে কোনো ভাষা। তো আমার ঠিক ভাষা নেই। তো এই সব সাবজেক্টের উপরে, যেমন জ্যোতিষীর উপরে, আর তারপরে ডাক্তারদের নিয়ে, এই বিভিন্ন সাবজেক্টের উপরে যে অসাধারণ গানগুলো আপনি লিখেছেন, মানে যেটা চিন্তা করে পারি না। আপনার মায়ের গানটা শুনে, যে বৃদ্ধাশ্রমের গানটা শুনে আমি প্রথম যেদিন শুনলাম, সেদিন আমি ডুক করে কেঁদে উঠেছিলাম আমার ছাত্রীর বাসায় বসে, আমার এখনো মনে আছে। থ্যাংক ইউ থ্যাংক তো আমি শুধু রিকোয়েস্ট করব, ওই ডাক্তার, এই ডাক্তার বাবুদের নিয়ে যে গানটা লিখেছেন, এটা যদি একটু শোনাতেন, আর শেষে যদি মার মানে ওই বৃদ্ধাশ্রমটা ইউ। যদি দেখছি থাকে। দেখছি দেখছি দেখছি। ধন্যবাদ নকুল কুমার। নমস্কার। আমরা আরেকটা ফোন নিব, শুধু ফোন। হ্যালো 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 হ্যালো, আমি শিশির ময়মনসিং থেকে বলতেছি। বলুন বলুন শিশির। বলুন শিশির। জি, আমি দাদার সঙ্গে কথা বলুন। আপনার অত্যন্ত ভক্ত। আমি প্রথমে দাদাকে প্রণাম জানাতে চাই। দাদা, আপনি আমাদের দেশে আসছেন, আমি এত খুশি হয়েছি। আপনি আমার দিকে হাত তুলে নমস্কার করলেন, আমি এত খুশি হইলাম। আমি জানি না যে এতটুকু আনন্দ একটা মানুষ আরেকটা মানুষকে দিতে পারে। দাদা, একটা কথার আমি একটু মিনিং জানতে চাই। আপনি বলো। অনেকগুলা গানে আমি শুনতে পাচ্ছি যে পৌলমী কথা অর্থাৎ যদি আপনি একটু বলতেন, এটা আমার খুব জানার ইচ্ছা, যে পৌলমী দ্বারা আপনি কি বুঝাইছেন এবং নীলাঞ্জনা দ্বারা আপনি কি বুঝাইতে চাইছেন। আসলে এরা চরিত্র আমার, এরা ওইভাবে কোনো অর্থ নয়। মানে পৌলমী একটি মেয়ে চরিত্র, নীলাঞ্জনও একটি চরিত্র। এর কোনো এর পেছনে কোনো কি বলবো রূপক নেই, কোনো অলিকতা নেই। মানে এটার উদ্দেশ্যে কিছু বলা নেই, মানে এটার আড়ালে আমি কিছু বলছি তা নয়। কিন্তু সেগুলো অন্য অনেক গানে আছে, এগুলো নিছক প্রেমের গান। পৌলমী একটা সম্পর্ক গড়ে ওঠা এবং সম্পর্ক ভেঙে যাওয়ার গান। আর নীলাঞ্জনাও তাই, প্রায় একটি সম্পর্ক। 3টে পার্ট আছে নীলাঞ্জনার। তো প্রথম পার্টে একটি ছেলের নিজের জীবনের প্রেমের গল্প মনে করা, প্রেমে পড়ার গল্প আর কি, একতরফা প্রেম। নীলাঞ্জনা পার্ট 1-এ। পার্ট 2-তে সেই মোহভঙ্গ হচ্ছে, সে দেখতে পাচ্ছে যখন নীলাঞ্জনার বিয়ে হয়ে গেছে, নীলাঞ্জনার কি অবস্থা, সে কিভাবে আছে। এবং পার্ট 3-তে নীলাঞ্জনা প্রতিবাদ স্বরূপ আত্মহত্যা করছে। এই একটা পার্ট। পৌলমী তো বললাম, একটা সম্পর্ক গড়ে ওঠা এবং সম্পর্ক ভেঙে যাওয়ার গান। এটার কোনো মানে নেই। কেমন? আচ্ছা বাবা, এখন আমার একটা প্রিয় গান আছে তোমার। তো আমার গান খুব গাইতে ইচ্ছা করছে। অনির্বাণটা গাবে না? এই গানটা খেয়ে নি। আচ্ছা। সারাদিন ঘামে ভেজা শত মুখ তবু একা, সারাদিন ঘামে ভেজা শত মুখ তবু একা, এরই নাম হলো বেঁচে থাকা। সারাদিন ঘামে ভেজা শত মুখ তবু একা, এরই নাম হলো বেঁচে থাকা। প্রতিদিন থেকে শেখা অভিনয় আর এক পেশা, মেপে হাঁটা সীমা রেখা, বিছানার সাথে মেশা। আর একটা ভোর জীবন চোর নিয়ে যায় যখন, তখন পিছু ডাকা। এরই নাম হলো বেঁচে থাকা, এরই নাম হলো বেঁচে থাকা। খুব সুন্দর। বলো। আচ্ছা, বাংলাদেশে আর কার কার গান তোমার ভালো লাগে? রবি চৌধুরী। আমি তো সামনে আছি। না, তুই সামনে না থাকলেও বলতাম। তুই খুব স্কিলড একজন সিঙ্গার। মানে কি বলবো,
অপটু পেশাদারিত্ব নিয়ে অনেক লোক পেশাদারি হতে চেষ্টা করে, হচ্ছেও, আমাদের দেশে হয়েও যায়, আমাদের এই সিস্টেমে হয়েও যায়। কিন্তু অপটু পেশাদারিত্ব দিয়ে শিল্পকর্ম খুব বেশি দিন চালানো যায় না আর কি। তো পটু হওয়া খুব দরকার, স্কিলড হওয়া খুব দরকার, শেখা খুব দরকার, ওটা জানা দরকার আর কি। না জেনে লোকে করে অনেক কিছু, না জেনেও এটা আমার জন্য অনেক বড় ব্যাপার তোমার এই কমেন্টসটা। থ্যাংক ইউ। আরেকটা ফোন আছে, আসুন। আমরা কি নাম, আমাদের মনে হচ্ছে ফোন ধরতে ধরতে আমাদের নাম দেবে ফণীভূষণ। ফণীভূষণ, ফণীভূষণ। হ্যাঁ, হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদার সঙ্গে কথা বলুন। আদাব দাদা। হ্যাঁ বলুন। কেমন আছেন? ভালো আছি। আমি ঢাকা থেকে শারমিন বলতেছি। আমি আপনার মানে কিরকম ভক্ত সেটা বলে বোঝাতে পারবো না সামান্য সময়ে। আমি কোনো রিকোয়েস্ট আপনার? কোনো গান শুনতে চাও? আপনার কাছে কোনো মানে কি রিকোয়েস্ট করবো বুঝতেই পারতেছি না। গান বুঝতেই পারছি। আচ্ছা যাক, থ্যাংক ইউ আপনাকে ফোন করার জন্য। নারীদেরকে মানে নারীদের একটা প্রাধান্য থাকে বা নারীদেরকে নিয়ে গান টান থাকে, এর বিশেষ কোনো কারণ আছে কি? আমি নারীদের ভীষণ ভালোবাসি। আসলে তা নয়, আমি পুরুষদের নিয়েও যেরকম গান লিখি, নারীদের নিয়েও গান লিখি। আমার কাছে নারী পুরুষ ওইভাবে বিভেদ করাটা খুব মুশকিলের। আমার কাছে সবাই মানুষ। নারী পুরুষ মানে ইস্ট বেঙ্গল, মোহনবাগান, হিন্দু মুসলিম ওরম ভাগ হয়ে যায় কিরকম। আমার মনে হয় ওইভাবে ভাগ করার কোনো দরকার হয় না। মানুষ মানুষ, নারীও একজন মানুষ, তারও অনুভূতি আছে। একজন পুরুষ সেও মানুষ, তারও অনুভূতি আছে। যাদেরই অনুভূতি আছে তারাই মানুষ। আমি মানুষদের নিয়ে গান লিখি। আচ্ছা, গানে আমরা চলে যাই একটু জমজমাট কিছু একটা। কি শুনবি জমজমাট? অনির্বাণটা তো আরো সুন্দর। অনির্বাণ সিরিয়াস গান। এটার পরে এই তার গান থেকে বলো না নতুন গান গাই, দেখি তো। গাও। আমার বন্ধু গঙ্গা রাম মনে ভাবে অবিরাম, মনের নাগাল পাবে তার নাম সানিয়া। সব ছেলে দেখবি অল্প বয়সে গঙ্গা নামের মতোই একটা ক্যারেক্টার হয়। সারা জীবন ভেবেই গেল, যাকে দেখে ভেবে গেল, তার বিয়ে হয়ে গেল, বাচ্চা কাচ্চা হয়ে গেল, ভেবেই যাচ্ছে সারা জীবন। আমার বন্ধু গঙ্গা রাম মনে ভাবে অবিরাম, মনের নাগাল পাবে তার নাম সানিয়া। সানিয়া পাশের বাড়ি থাকে, হৃদয় হিপ পকেটে রাখে। সানিয়া পাশের বাড়ি থাকে, হৃদয় হিপ পকেটে রাখে। হাজার আশিক তার সে ছেল ছবিলি ছমিয়া। গঙ্গা আবার বলবো, তোরও বোধহয় ঠিকানা জানা আছে, তুইও কোনো এক সময় গঙ্গা নামেই ছিলি। গঙ্গারাম বুড়বাক SMS করে স্টক, ভাবে পাঠাবে একদিন সানিয়ার হৃদয়ে স্টক। গঙ্গারাম করিস না প্রেমের ভাবে। গঙ্গারাম করিস না প্রেমের ভাবে। গঙ্গারাম গঙ্গার পরাণ জ্বলে যায়, গঙ্গার পরাণ জ্বলে যায়, বন্ধুরা সব ডিস্কে যায়, সঙ্গে সুন্দরী সব বান্ধবীরা বিন্দাস। গঙ্গার হুঁশ নেই প্রেমের জ্বরে, যা হয় আর কি। গঙ্গার হুঁশ নেই প্রেমের জ্বরে, পায়রা মাথায় পটি করে। গঙ্গার হুঁশ নেই প্রেমের জ্বরে, পায়রা মাথায় পটি করে। গঙ্গা মদ না খাওয়া সবুজ। প্রিয় দর্শক, ব্রেকের পরে আবার ফিরে এলাম অল ইটালিয়ার নচিকাতার গানে। এখন আবার ব্যতিক্রম। অনেকেই জানেন না নচিকাতা এত সুন্দর গজল করেন। আচ্ছা স্যার, চলো শোনাতে হ্যাঁ। যদি ফোন করতে চান নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। গজলটা মিস করতে চাই না।
बाजारों में। कागजी फूल लिए फिरता हूँ बाजारों में। नाम लिख दो मेरा खुशबू की खरीदारों में। कागजी फूल लिए फिरता हूँ बाजारों में। नाम लिख दो मेरा खुशबू की खरीदारों में। कागजी फूल लिए फिरता हूँ बाजारों में। क्या बात है, क्या बात है। मैं बुरा हूँ या भला फैसला हो जाएगा। मैं बुरा हूँ या भला फैसला हो जाएगा। सुर्खियाँ दे दो मेरे मौत की अखबारों में। सुर्खियाँ दे दो मेरी मौत की अखबारों में। नाम लिख दो मेरा खुशबू की खरीदारों में। कागजी फूल लिए फिरता हूँ बाजारों में। বাহ, क्या बात, বহুত আচ্ছা। কিন্তু একটা ফোন এসে গেছে। ধরো তারপর আমরা তো তোমার ফণীভূষণ, আজ আমরা ফণীভূষণ। হ্যালো, হ্যালো, বলুন। বলুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম বলুন। হ্যাঁ রবিদা, আমি আপনাদের খুব অনেক ছোট বয়সে, যদিও কিভাবে বলি, আমার নামটা আরফিন রুমি। আমি ছোটখাটো মিউজিক করার চেষ্টা হ্যাঁ করি। রুমি, ও হ্যাঁ, তরুণ ভালো আছেন? তরুণ গায়ক, ভালো কম্পোজার, ভালো গাচ্ছে। বাহ, ভেরি গুড। সো দাদা রুমি, কথা বলো কথা তুমি। বলি। বলো। জি দাদা, আমি আপনার অসম্ভব বলবো না, ঠিক কি বলবো, এর চেয়ে অনেক অনেক বড় যে জিনিসটা বলে, আপনার তো অনেকেই থাকবে, বাট তারপর আমি আপনার অনেক বড় একজন ফ্যান। আর আমি ছোটবেলা যখন গান শিখতাম, তখন আমার শেখার পরপরে আমি প্রথম যে গানগুলো গেয়েছি সেগুলো আপনার গান। क्या बात है, থ্যাংক ইউ। আর আমার খালামণি, উনি এখন অনেক বয়স্ক, তারপর উনি তখনও আমাকে রিকোয়েস্ট করতেন যে তুমি ওনার গানগুলা গাও, তোমার গলায় ওনার গানগুলা, মানে এরকম একটা বিষয় ছিল আর কি। তো এখন আমি চেষ্টা করছি মিউজিক করার, আর আপনাদের দোয়ায়। আর আমি মুগ্ধ হয়ে শুনছি শুধু দাদা, থ্যাংক ইউ। দেখছি শুনছি, অনেক সৌভাগ্য যে আপনি আমাদের দেশে এসেছেন। তো আর আরেকটা ব্যাপার বলবো যে আমার একটা সৌভাগ্য হয়েছে শুভমিতা দিদির সাথে কাজ করার। বাহ, তার মানে আমার সাথেই কাজ করে ফেলেছো শুভমিতা।
তো দিদি আমাকে অনেক স্নেহ করেন, ব্যক্তিগতভাবে উনি আমার স্টুডিওতে এসেছেন, গান করেছে আমরা একসাথে। আমার নেক্সট একটি সোলো অ্যালবাম আসতেছে, ওটাতে দিদি একটি গান করেছেন আমার সাথে, বাহ, ডুয়েট গান। আর আমার আল্লাহ যদি কোনোদিন কপালে রাখে আমি আপনার গান করতে চাই। নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। ইনশাল্লাহ দাদা, অনেক অনেক আল্লাহ আপনার উপর শান্তি বর্ষিত করুক। আর আমার জন্য দোয়া রাখবেন, আমাদের দেশের মিউজিক ইন্ডাস্ট্রির জন্য দোয়া রাখবেন, সবাই যাতে আমরা ভালো করতে পারি। নিশ্চয়ই ভাই, খুব ভালো দাদা। ধন্যবাদ, থ্যাংক ইউ রুমি। তো বাবা তোমার জানতে চায় বাংলাদেশের মানুষ, তোমার ফ্যামিলিতে কে কে আছে একটু যদি বলো। আমার ফ্যামিলি অনেক বড়। আমার ফ্যামিলি জানি, মানে- আমার ফ্যামিলিতে সংখ্যায় প্রায় 1 থেকে 2 কোটি লোকের মতো আর কি, যারা আমার গান শুনে, যারা আমায় ভালোবাসে। না, এই তারা তো তো আছেন। যারা শুনছেন, ফোন করছেন, তারা সবাই আমার পরিবারের লোক। এছাড়া যদি জানতে চান, আমার বউ এবং বাচ্চা, তাই তো? আমার মতো লেগে থাকে এরকম, তুমি তো বাংলাদেশে আসলে আমার সাথেই, তো সেরকম আর কি। না না, আমার আমি পরিবারে জানি একটি বোন আছে আমার, হ্যাঁ আছে। সে তোমার গানটাকে কিভাবে মানে দেখে কিভাবে? সে আসলে খুবই ছোট, সে মাত্র 12 বছর বয়স তার। সে আসলে আমার গানটা ঠিক বোঝে বলে মনে হয় না, খালি বোঝে যে বাবা একটা অদ্ভুত টাইপের কিছু আর কি। সে একবার বলেছিল আমার বাবা জিনিয়াস, তাতে ওকে ক্লাস থেকে বার করে দিয়েছিল। বলছে তোমার বাবা কি করে, তো ও বলেছিল আমার বাবা জিনিয়াস, তারপরে ওকে ক্লাস থেকে বার করে দেওয়া হয়েছিল আর কি। তো তো তারপর থেকে আর জিনিয়াস বলে না, জিনিয়াস বুঝতে পারে ঠিক কি বলেছে কি বুঝেছে ভগবান জানে। তো এখন জিনিয়াস ভাবে কিনা আমি সেটা জানি না, তো বাবা ভাবে, এইটুকু বলতে পারি আর কি। বাবা ঠিক নয়, বন্ধু ভাবে আমাকে খুব। আচ্ছা, বাংলা ভিশনের তো সবার সঙ্গে পরিচয় হয়েছে। ও ফোন চলে আসছে, এটা দেখো, ধরো আজ আমরা টেলিফোন অপারেটর হয়ে গেছি আমরা। হ্যালো, কে বলছেন? হ্যালো, দিস নাম্বার ডাজ নট এক্সিস্ট। রবি, হ্যাঁ, আমি জাহিদ হাসান। এই, আরে জাহিদ, দোষী ধরে দাও এই তো কথা বলো। আরে যাই তো কও। দাদা, তুমি তুমি এত কিছু বলা যাবে না, খারাপ কথা বললাম না। হ্যাঁ, যাই হোক দাদা, আমি আউটডোরে এখন, এবং আমি আউটডোরে তোমার গান দেখছি। তোমার সঙ্গে তুমি কয়দিন আছো? আমি আছি, আরো 2 দিন আছি। আমি কালকে রাত্রে ব্যাক করছি। আমি হবে, রাতে, তোমার সাথে কাল রাতে দেখা হবে। বলবো। তুমি আর কালকে গভীর রাতে তোমার এসো। দেখা হবে। তুই আয়, তুই ফোন তুমি দিয়ে শুটিং এখন কর। একটা কাজ করো, আমি আসছি, শোনো। হ্যাঁ, তুমি আমার ওই গানটা গাও, ওই যে, আমার তো সব গানই তোমার পছন্দের, এখন একটু মুশকিল যে কোন গানটা শুনবো। ওই যে হাজার কবিতা, বাংলা ভিশনের যারা গাইবো ও লাস্টে গাইবো। শাহেদ ভাই, বিপ্লব, তারপর রাকিব ভাই যারা আছেন, ঘসু ভাই, সবারই রিকোয়েস্ট, ইমন আছে, গাইবো নিশ্চয়ই। নাহলে কিন্তু সাউন্ডটা খারাপ করে দিবে। না আমি গাইবো। এক লাইন গাও, ওটাকে আবার পরে এটা শেষে হাজার কবিতাটা গাও। এরপর বিষণ্ণ দিন বাজে না মনোবিন, অবসাদে ঘিরে থাকা স্মৃতির গতি। হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, কার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। শেষে গাইতে হবে সেই জন্য? না, তার জন্য নয়, আসলে নীলাঞ্জনা গেয়ে গিয়ে আমি খুব ক্লান্ত হয়ে গেছি, মানে এত গেয়েছি আর কি। আচ্ছা, একটা ফোন আসছে, তারপর নীলাঞ্জনা সম্পর্কে জানবো। দিস টেলিফোন আসলে নাম্বার ডাজ নীলাঞ্জনা নট কি? এক্সিস্ট, আমরা Hello? বলবো ওটা। হ্যালো রবি, আমি ডলি ইকবাল। হ্যাঁ, আরে একসময়ের বিখ্যাত নৃত্যশিল্পী ওরে বাবা, ডলি ইকবাল। দাদা, নমস্কার। বলো তুমি। আমি তোমার অনেক ভক্ত। দেখো, তোমাকে সুবীর নন্দী, যে বাংলাদেশের অনেক কোটি কোটি মানুষ পছন্দ করে ভালোবাসে, সে তোমাকে রিকোয়েস্ট করেছে। জাহিদ হাসান বিখ্যাত নাট্য অভিনেতা, আমি হলাম আই ওয়াজ এ ডান্সার, ন্যাশনাল ডান্সার। আমি রবীন্দ্র সদনে ডান্স করেছি, চিত্রাঙ্গদা করেছি। তোমার কত ফ্যান, তুমি কত লাকি। আমি তো বলো তুমি লাকি। তুমি এখন একটা আমার জন্য রোমান্টিক প্রেমের একটা গান করো। আচ্ছা, তোমার চেহারা প্রেমের তো প্রেমের একটা গান করো। আর রবিকে জিজ্ঞেস করো ও কতবার প্রেম করেছে। তোমাকে জিজ্ঞেস করেছে তো না, রবিকে জিজ্ঞেস করো, ও কষ্টটা প্রেমে পড়েছে। আমি রবি আমার হ্যাঁ, সামনে রবিকে বলবে জিজ্ঞেস না। করো, দাদা জিজ্ঞেস করো। আমাকে বাবা বলে তো, আমার সামনে বোধহয় বলবে না। হ্যান্ডসাম, আমাদের সবচেয়ে হ্যান্ডসাম গায়ক। হ্যাঁ, সেটা ঠিক, Thank সেটা- you, Russo. সেটা ঠিক।
আচ্ছা দাদা, তুমি এখন তোমাকে অসম্ভব রোমান্টিক লাগছে, হ্যান্ডসাম লাগছে, সুন্দর লাগছে, তুমি একটা ভীষণ একটা সুন্দর প্রেমের গান করো প্লিজ দাদা। 1 2 3 4 গাড়ি বাড়াও, গাড়ি বাড়াও, আরো বাড়াও, আরো বাড়াও। যদি কেউ দেখো তাকে বাসে ট্রামে পথের বাঁকে, যদি কেউ দেখো তাকে বাসে ট্রামে পথের বাঁকে, গড়িয়া বাহাজ রাতে পে দর্দ জমানা, তাকে দেখে চেনা সোজা রূপী তার আসল বোঝা, তাকে দেখে চেনা সোজা রূপী তার আসল বোঝা, সে রূপের আগুনে ছাই কত পারবানা। বলো তাকে দয়া করে দুহাতে ধরে নরম করে আমার আফসানা, আমি তার প্রেমে পাগল জবরদস্ত দিওয়ানা, আমি তার প্রেমে পাগল জবরদস্ত দিওয়ানা। ও যদি কেউ দেখো তাকে বাসে ট্রামে পথের বাঁকে, গড়িয়া বাহাজ রাতে বেদর্দ জমানা, তাকে দেখে চেনা সোজা রূপী তার আসল বোঝা, সে রূপের আগুন ছাই কত পারবানা। বলো তাকে দয়া করে দুহাত ধরে নরম করে আমার আফসানা, আমি তার প্রেমে পাগল জবরদস্ত দিওয়ানা, আমি তার প্রেমে পাগল জবরদস্ত দিওয়ানা। জবরদস্ত। জবরদস্ত দিওয়ানা। মানে আমি কখনো মানে মিডিওকার কাজ করি না, আমি যেটাই করি খুব বড় বড় ব্যাপারে আর কি। জবরদস্ত। যেটা খবর দিওয়ানা যদি জবরদস্ত ব্রেক নিয়ে নি। না খুব ভালো হয়। ছোট্ট ব্রেক নিন। বিরতির পর আবার স্বাগতম অল ইটালিয়া নচিকাতার গানে। কি করছো? এই হারমোনিয়ামটার ব্যবস্থা করছি। হারমোনিয়ামটা? আচ্ছা, ফোনটা তাহলে নিই নি একটা। আবার ফোন? ফোন মানে তো ফোনের উপরেই থাকতে হবে আমাদের। হ্যালো প্লিজ ডায়াল আফটার সাম টাইম। হ্যালো হ্যালো, রবি ভাই, আমি জয়। এই অভিনেতা। হ্যাঁ ভাই, কেমন আছেন? খুব নাম করা ভালো অভিনেতা। আছি, ভালো ও আছি। গান লিখেছে, ও গান লিখে হবে। বাহ, আমি শুরু করেছিলাম, মনে আছে জয়? হ্যাঁ, মনে আছে। তোমার মন শরীরে আমার প্রেমের হাজার হাজার চিহ্ন, সর্বনাশ। ইচ্ছে করলে তুমি কি হতে পারো না বিচ্ছিন্ন, এরকম গান ছিল, কথা ছিল না? তুমি কথা বলো দাদার সঙ্গে। রবি ভাই, দাদা আপনার সাথে আমার অনেক আগে দেখা হয়েছিল এবং অনেক আমরা একসাথে মজাও করেছিলাম। আপনার কি মনে আছে? আমি, হাসান ভাই কলকাতায় হোটেল লিটনে আমরা একটা বিজ্ঞাপনের শুটিং করতে হ্যাঁ গিয়েছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ। আমি আমার নাম জয়, আমি ছিলাম সেই বিজ্ঞাপনের মডেল। আচ্ছা, পাহানি আচ্ছা, মির্জাপুর 4 একটা বিজ্ঞাপন করতে গিয়েছিলাম। আচ্ছা, এবং আচ্ছা। আপনার শো আমরা কলকাতায় একটা স্টেজে দেখেছিলাম, দেখেছি। ব্যাক স্টেজে বসে। মানে এত দর্শক ছিল, আমরা স্টেজে মানে দর্শকের সারিতে বসতে পারি নাই। এনিওয়ে দাদা, আমাদের অনেক ভালো লাগছে যে আপনি এদেশে এসে গান করতেছেন, আর আপনার গানের তো ভক্ত, এটা বলে আর নতুন করে আপনাকে বিব্রত করার কিছু নাই। তবে একটা বিষয় হচ্ছে যে আপনাকে যে গানের রিকোয়েস্ট গুলো করা হচ্ছে, আপনি কিন্তু একটা কেন পুরো গাচ্ছেন না দাদা। আপনার প্রত্যেকটা গানই শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে। না আসলে সব গানগুলো ওইভাবে যদি গাই তাহলে ওটা সব হয়তো গান, এক মাস সময়টা লাগতে বেড়ে পারে। যাবে। এক মাস ধরে আমাকে তাহলে এক মাস ধরে গাইতে গাইতেই হবে। কারণ দাদা আমার একটা রিকোয়েস্ট বলো। হচ্ছে, সে ছিল তখন 19, আমার হলো 36। ওই গানটা বরঞ্চ না গিয়ে আমি একটা অন্য গান গাই, কারণ ওই গানটা একটা বড় গান। ওই গানটার পুরোটা না যদি গাই তাহলে গানটার মোটা আসল টুইস্টটা বোঝা যাবে না। আমি একটা তো প্রেমের গান শোনাচ্ছি, বুঝতে পেরেছি? আচ্ছা, আমরা গানে চলে যাই। তোমার প্রেমের ধারণাটা ধরে থ্যাংক ফেলেছি। ইউ জয়। বাসবেই ভালো আমায়, বাসবেই ভালো, বাসবেই ভালো আমায়, বাসবেই ভালো। সুপুরুষ নই যদিও, ও আমি সুপুরুষ নই যদিও, রংটাও কালো। বাসবেই ভালো আমায়, বাসবেই ভালো, বাসবেই ভালো
বাসবেই ভালো। তোমার দু চোখে আকাশ নিজেকে দিল চোখে, তোমার দু চোখে আকাশ নিজেকে দিল চোখে। আমার দু চোখ দেখতে হবে মাইক্রোস্কোপে। তুমি হও না যতই ওর বসিবে নৌকা, আমি জঘন্য কুৎসিত ফালতু ঝাঁকা। তুমি চড়ো না মারুতি গাড়ি, সাত মগলা বাড়ি, ডালে নয় পাতায় চলো। বাসবেই ভালো আমায়, বাসবেই ভালো, বাসবেই ভালো আমায়, বাসবেই ভালো, বাসবেই ভালো আমায়, বাসবেই ভালো, বাসবেই ভালো আমায়, বাসবেই ভালো। বাহ, চমৎকার। আরেকটা ফোন। হ্যালো, 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 আসসালামু আলাইকুম। রবি চৌধুরী, বুঝতে পেরেছো কে? ডাক্তার বলছি। নার্গিস আক্তার, আরে আমাদের মানে হ্যাঁ, একটু আগে ডিরেক্টর, আমাদের নার্গিস আক্তার হচ্ছে আমাদের- চিত্র পরিচালক, চালিকা চালক যাই হয়, তো যিনি না রাষ্ট্রপতি দাদা, পুরস্কার তুমি পেয়েছেন। ওই চালিকা বলবা না। হ্যাঁ, চালিকা কারণ বলাটা আমি জেন্ডার ডিসক্রিমিনেশনে আমিও বিশ্বাসী নই, আমিও বিশ্বাসী নই। একটু আগে বলেছি মানুষ, আসলে চালিকা বললাম, হ্যাঁ। চালিকা শক্তিটা তোমার হাতে, তো সেই জন্য ফিল্মের। এখন বলো, কালকে তোমার সাথে যখন এই টাইমে কথা বলছিলাম বোধহয় রাতে, আর আজকে অলরেডি তোমার সাথে আমার একটা কাজ হয়ে গেল ছোট, এবং তোমাকে এত ভালো লাগছে দাদা। আর আমি তো সবসময় তোমার ভক্ত, তো আমি আমার ছবির যে গানটা তুমি করে গেলা, ওই গানের কি 2 লাইন শোনাবা? আমি আসলে সত্যিকার অর্থে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আমার প্রথম চলচ্চিত্র, যেটা তার সঙ্গীত music পরিচালক হিসেবে আমি কাজ করছি, সে ছবিতে আজকে গান গেয়েছে। আমি সত্যি না না, খুব ভালো গান হয়েছে। আসলে আমরা না খুব সুন্দর গেয়েছো তুমি, 20 মিনিটে গানটি গেয়ে দিয়েছো। দূর তো। না আসলে এই ছবির নাম হচ্ছে পুত্র এখন পয়সাওয়ালা। হ্যাঁ, তো আমি তো তোমার গান এত শুনি, এটা গল্পটা কিন্তু ওই যে বৃদ্ধাশ্রমের মতো। এই পুত্র এখন পয়সাওয়ালা, বাড়ি যে তার 3-4 তালা, সব তালাতেই ঘর আছে, মায়ের নাই রে ঘর, বাহ বিয়ের পরে বউ আপন, মা এখন পর। বাহ 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 বাহ। রবি, হুম, আমি আসলে আমি খুব মিস করতেছি, কারণ আমার মিউজিক ডাইরেক্টর তুমি ওখানে বসে আছো, আমার শ্রদ্ধেয় শিল্পী নতিদা আছে, আমার একটু কাম দিয়ে টেলিভিশনে নিয়ে যাও না। নেক্সট টাইম নিয়ে আসবো, আমি নিয়ে আসবো। এবার রবির জায়গায় আমি থাকবো। আমি গানটা চেষ্টা করছি, আমার মনে আছে কি। তুমি বলছো নেক্সট টাইম আমার হিরো হবা। ও হ্যাঁ, বলেছি। হিরো বানাবো, হ্যাঁ। ধন্যবাদ ফোন করার জন্য। আমি Thank জানি you, যে Randy. পৃথিবীর সারা পৃথিবীতে যেখানে বাঙালি আছে, কোটি কোটি দর্শক আমাদের প্রোগ্রাম দেখছে, অপেক্ষা করছে। আমরা এখন গানে যাব, গানের পরে বলছি বাকিটা। ডাক্তার নিয়ে কোনো গান টান আসলে ডাক্তার বা এই ধরনের হ্যাঁ। গানগুলোটা বেসিক্যালি একটা পার্টিকুলার সেকশন, মানে ভালো ডাক্তারদের নিয়ে, ভালো ডাক্তারদের নিয়ে খারাপ আমরা ডাক্তারদের নিয়ে এখানে গাও, সেইটাই। এরা খারাপ। আসলে এই গানগুলো থাক, আমি আজকে কাউকে না, না, হোস্টাইল করতে তুমি চাইছি না। জীবনটাকে ভিন্ন ভাবে দেখো, ঠিক আছে, কিন্তু গানটাকে তুমি মানে কবে অস্ত্র হিসেবে নিলে? দেখ, আমার চেহারাটা এরকম, মানে আমি 5 ফুট 5 ইঞ্চি হাইট, আমার 5 ফুট 5 ইঞ্চিও নয়, ওই 4.5 আর কি। তো এই তো ছোটখাটো দেখতে, কিন্তু অথচ বুক ফুলিয়ে হাঁটার ইচ্ছে থাকলেই তো হয় না। স্বাস্থ্যবান লোকেরা সারাক্ষণ মাথায় চাঁটা মেরে বসিয়ে দিচ্ছে। তো তখন ভাবলাম যে একটা কিছু তো বার করতে হবে, যেটা স্পেশাল হবে আমার, যেখানে আমি মাথা তুলে দাঁড়িয়ে। হ্যাঁ, আর তোমাকে কিন্তু সবসময় দেখা যায় মমতা ব্যানার্জির সঙ্গে। আচ্ছা, সে সে ব্যাপারে কিছু বলো। বলছি আগে, ওই অস্ত্রটা কেন বানানো হলো।
তো দেখলাম যে মিউজিকটাই আমার সব থেকে বড় অস্ত্র হতে পারে। যদি গানটা ভালো গাইতে পারি তো আমাকে প্রোটেক্ট করার জন্য লোকজন জুটে যাবে, ঠিক আমাকে বাঁচানোর জন্য লোকজন ঠিক এসে যাবে। আমি আমার মতো করেই বাঁচবো, সেটাই হলো। ইনফ্যাক্ট আমার দেশে আমি আমার মতো করেই বাঁচি, ঠিক যেরকম লোকে আমার গান শুনে যা মনে করেন ঠিক সেরকম ভাবেই বাঁচি। খুব খুব কি বলবো, মানে আমি খুব স্বাধীনভাবে বাঁচি। আমি খুব একটা যে প্রাতিষ্ঠানিকতার পক্ষে থাকি তা নয়, প্রাতিষ্ঠানিকতার বিরোধিতাই করি সারাক্ষণ, কিন্তু তা সত্ত্বেও আমার পাশে মানুষ থাকে, মানুষ আমায় ভালোবাসে। তো এইটাই বোধহয় আমার মূল মন্ত্র ছিল, যে এমন কিছু একটা বার করতে হবে যেটাতে মানুষ আমার পাশে থাকে, আর সেটা গান। আর এই গান দিয়েই এত মানুষ আমার পাশে থাকে। আচ্ছা, তোমার একটা গান আছে, আমার বুকের জ্বালা দিবানিশি, হ্যাঁ বুকের জ্বালা ভুলতে আমি, ওই ছোট করে গিয়ে দাও, তারপর আমরা একটা লম্বা ব্রেক নিব, তুমি অনেক কিছু খেতে পারবে, আমরাও খাইনি, তারপর আবার আসবো আমরা। গানটা খুব ভালো লাগে আমার। আমার বুকের জ্বালা, আমার বুকের জ্বালা ভুলতে আমি দিবানিশি গান গেয়ে যাই। আমার বুকের জ্বালা ভুলতে আমি দিবানিশি গান গেয়ে যাই। আমার পেটের জ্বালা শ্যামের মতো, আমার পেটের জ্বালা শ্যামের মতো, রাধা সাজা ছাড়া উপায় নাই, গান গেয়ে যাই। আমার বুকের জ্বালা, আমার বুকের জ্বালা, আমার বুকের জ্বালা ভুলতে আমি দিবানিশি গান গেয়ে যাই। যেমন শ্যামের ডাকে রাধা রানী যমুনাতে যায়, শ্যামের ডাকে রাধা রানী যমুনাতে যায়, তেমন আমার শ্যামের মতো পেটের জ্বালা ডাকে আয় আয়। আমি সেই ডাকেতে বারে বারে সাড়া দি চাই, বড় চাই, গান গেয়ে যাই। আমার বুকের জ্বালা, আমার বুকের জ্বালা ভুলতে আমি দিবানিশি গান গেয়ে যাই, গান গেয়ে যাই, গান গেয়ে যাই। অনেক সুন্দর, বলার ভাষা নেই, স্পিচলেস। হ্যাঁ, আমরা তোমাকে লম্বা ব্রেক দিব, আমরা কিছু খাবো, কেউ খাইনি কিছু। क्या बात है, ভেরি গুড। এটা খুব ভালো, এটা সাধু প্রস্তাব। আমাদের সঙ্গেই থাকুন। কে জানে কত না স্মৃতির ধুলো মাখা, কত ফেলে আসা পথে পিছু ডাকা, কে জানে কত না স্মৃতির ধুলো মাখা, কত ফেলে আসা পথে পিছু ডাকা। না জানি না, জানি না কোন জানা টানে মনের প্রকৃতি
না পারেনি মন সব জানতে, হয়তো হব বিফল পথ প্রান্তে, না পারেনি মন সব জানতে, হয়তো হব বিফল পথ প্রান্তে, নয়তো থাকবে পদ চিহ্নতে বিজয়ের রেণুয়াদা, নয়তো থাকবে পদ চিহ্নতে বিজয়ের রেণুয়াদা। না জানি না জানি না কোন জানাটার মনের প্রকৃতি, কোন রঙে আঁকে জানে কত না স্মৃতি, ধুলো মাখা কত এলে আসা পথে পিছু ডাকা কে জানে কত। বাহ, চমৎকার। আচ্ছা, আমার খুব জানতে ইচ্ছে করে তুমি এত সাহস কি করে পাও? এত সাহসী কেমন করে? আমাদের একটি গান গাইতে গেলে 3 বার গাইতে হয়, 3 বার ভাবতে হয় যে এই কথাটা কি বলবো। তুমি কি করে গাও সেটা একটু জানতে চাই। কি করে গাই বলা খুব মুশকিল আসলে। প্রথমে যখন বলে ফেলেছিলাম আর কি সাহসে ভর করে, তারপর থেকে আর ভয় পাই না। প্রথমে যখন হাসপাতালের বেডে টিবি রোগীর সাথে খেলা করে শুয়োরের বাচ্চা যখন ব্যবহার করেছিলাম, তখন তা নিয়ে খুব হইচই হয়েছিল আর কি। গানের মধ্যে কি আরো গেল 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 শব্দ হলো। আজকে দেখি সেই লোকেরাই বলে ঠিকই বলেছিল, ঠিকই নচি ঠিকই বলেছিল। আসলে ওদের লেট রিয়েলাইজেশনের জন্য আমি আমার রিয়েলাইজেশন কেন পেন্ডিং করে রাখবো, তাই না? তো আমার যা মনে হয় তাই করি। কি হবে, একটাই জীবন, মারবে তো মেরে দেবে, কি মরে যাবো, ভয় নেই, কি আছে। আবার ফোন। আরে বলুন। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জেনেছি, নামটা আগে জেনে ফেলেছি বলার আগেই। হ্যালো, আমি রবি, আমি বাসু। হ্যাঁ, বাসু। ও বাসু, সুরকার বাসু। আরে বলুন বাসু, কথা বলো। আচ্ছা, হ্যালো, নাকিদা হ্যাঁ বলো। দাঁড়িয়ে আছো তুমি আমার। বেশ। ও হ্যাঁ, গানটি শুনেছি রশিদ খানের, উস্তাদ রশিদ খানের সাথে সংমিশ্রণে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, আমার সুরগুলি পায়ে চরণ, আমি পাই না তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে।
বাতাস বহে মরি মরি আর বেঁধে রেখো না তোরি বাতাস বহে মরি মরি আর বেঁধে রেখো না তোরি এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝারে দাঁড়িয়ে যাচ্ছ তুমি আমার গানের ওপারে। চমৎকার ভার্সেটাইল সিঙ্গিং। আসলে না রবীন্দ্রনাথ মনে হচ্ছিল যে তুমি রবীন্দ্রসঙ্গীত শিল্পী, সেরকমই মনে হচ্ছিল। থ্যাংক ইউ। আসলে আমি আমার গায়কি দিয়ে রবীন্দ্রনাথকে রিয়েলাইজ করার চেষ্টা করি। আমি একটা পদ্ধতিতে গাওয়া হয় রবীন্দ্রনাথের গান, আমি সেটা বিরোধিতা করি আর কি। মানে রবীন্দ্রনাথ আজ থেকে 100-150 বছর আগে যে গান রচনা করেছিলেন, 100 বছর বাদে আজকে আমি একটা জিন্স পরে, আমি একটা এরকম দামি ঘড়ি পরে, আজকে এরকম একটা আধুনিক অবস্থার মধ্যে দাঁড়িয়ে, এই আর্থসামাজিক অস্থায়ী অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমি রবীন্দ্রনাথ গানকে ওই রকম করেই কেন গাইবো? তাহলে রবীন্দ্রনাথের গানের উত্তরণটা কোথায় হলো? বা রবীন্দ্রনাথ আধুনিক হয়ে উঠছেন কি করে, তাই না? আমার প্রশ্নটা সেই জায়গাটাতেই, যে রবীন্দ্রনাথের মতো সর্বাধুনিক একজন মানুষ, মানে কি অত্যাধুনিক একজন মানুষ, সে মানুষটাকে যখন গাইতে যাব, সে মানুষটাকে যখন পারফর্ম করতে যাব, তো আমি সেই একটা সাবেকি স্টাইল, সাবেকি ব্যবহার, কেন রবীন্দ্রনাথের গানেতে আমি মডার্ন গায়িকীকে ইউজ করব না? মডার্ন কি বলবো এক্সপ্রেশনকে কেন আমি সেই গানের মধ্যে বেশ আলোচিত একটি গান একলা চলতে হয়। হ্যাঁ, সে তো আমার, হ্যাঁ শোনাবো, নিশ্চয়ই শোনাবো। সেখানেও রবি ঠাকুরের একটি গানের লাইনকে আমি কোট করেছিলাম, কোট করে সেটা আমার একটি গান রচনা হয়েছিল তার উপরে, তাই নিয়েও প্রচুর লোক বলেছিলেন। কিন্তু আমার কথা হচ্ছে রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথকে কোট করবো না তো কাকে কোট করবো? রবীন্দ্রনাথ তো আমার পিতৃপুরুষের মতো, তারপরে পিতার মতো, বাবার মতো। তো বাবার জামা মানুষ পড়ে না, ছেলে পড়ে না, তো বাবার গানকে আমি ব্যবহার করবো না? তা আমার গান লিখতে গেলে যদি রবীন্দ্রনাথের কোনো জায়গায় আমি নিতে হয়, আমি নেবো না কেন নেবো না? মহা মুশকিল, আমি ঠিক বুঝতে পারি না। এই সরিয়ে রাখা, এরকম করে আলাদা করে ঠাকুর বানিয়ে, আমি যেমন তোমার গান থেকে মেরে রবি ঠাকুর মানে শনি ঠাকুর, রবি ঠাকুর, এরকম একটা শোনো আলাদা করে রাখার কি দরকার আছে? শোনো, তোমার গান থেকে তো আমি মেরেছি, তোমার অনেক থিম আমি খেয়ে ফেলেছি। হ্যাঁ নিশ্চয়ই নিতেই হবে, তো আশ্চর্য। আমরা শেক্সপিয়ার থেকে নিতে পারি, এর থেকে নিতে পারি, ওর থেকে নিতে পারি, হ্যাঁ রুমারওয়ালার থেকে নিতে পারি, আমার যে ছবিটা হচ্ছে পুত্র এখন পয়সাওয়ালা, তা সে হ্যাঁ, তো আমরা সবটাই নিতে পারি, সবকিছু সবার থেকে। রবীন্দ্রনাথ থেকে নিতে গেলে মোটেই অন্যায় হয়ে যাচ্ছে, সেটা অপরাধ। কিসের অপরাধ ভাই? তোমাকে বলে রাখি, আমাদের বাংলাদেশে তুমি যেমন জীবনমুখী গান করো, মানে অনেক কিছু সাহস করে দেখায়। ইত্যাদি নামে একটা অনুষ্ঠান আছে নাম্বার 1 পজিশনে এখনো। সংকেত ভাই, হ্যাঁ, হানিফ সংকেতের নাম নিশ্চয়ই শুনেছো। হ্যাঁ, উনি একমাত্র মানুষ যিনি অদ্ভুতভাবে আমাকে বললেন যে আপনার গানে হুইট আছে, আপনার গানে ভীষণ হিউমার আছে, এবং মানে এই ব্যাপারটা খুব ভালো লাগলো আর কি, যে প্রহসন আর কি, স্যাটায়ার বললেন। তো এটা খুব কম লোকই বলেছে আমাকে। আসলে বোদ্ধা মানুষের সংখ্যা খুব কমে আসছে। ডাক্তারদের নিয়ে গানটা শুনি। হ্যাঁ, কি এই সমস্ত খোঁচা মারা গান বন্ধ কর, ভালো গান শোন, আর গজল শোন। গজল? তাহলে অনির্বাণটা শুনিয়ে দাও। তাতে করে সেটা কাওয়ালি গাইছি, এটা বেটার হয়। গাইবো? গাও ইচ্ছে মতো। मैं कहाँ से लाऊं पैगामे हकीकत, मैं कहाँ से लाऊं आदाब रिसालत, मैं कहाँ
से लाऊं। मुद्दत से है अरमान हुजूरी दिल में, जिब्रील सी किस्मत मैं कहाँ से लाऊं। बन गई बात उनका करम हो गया, बन गई बात उनका करम हो गया, बन गई बात उनका करम हो गया। शाखे नखले तमन्ना हरी हो गई, मेरे लब पे मोहम्मद का नाम आ गया। बैठे बैठे मेरी हाजिरी हो गई। जहाँ से प्यारा वो तैबा, जहाँ से प्यारा वो तैबा नगर बन गया। 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 जहाँ से प्यारा वो तैबा हो नगर बन गया। जहाँ से प्यारा वो तैबा नगर बन गया। सारे आलम आलम सारे आलम का नूरे नजर बन गया। सारे आलम का नूरे नजर बन गया। मुझको जन्नत की परवाना उकवा का डर, आगे आगे झूमता जाता है वो महसर गिरा। पीछे पीछे नक्शे पाक को चूमता जाता हूँ मैं। फिक्र उकवा करके ना वक्त क्यों जाया करूं। उसका खुद ही इलाज वो भी जिसका कहलाता हूँ मैं। मुझको जन्नत की परवाना उकवा का डर, मुझको जन्नत की परवाना उकवा का डर। मुझको जन्नत की परवाना उकवा का डर। मेरा दिल मेरा दिल मेरा दिल तो मोहम्मद का घर बन गया। मेरा दिल तो मोहम्मद का घर बन गया। मेरा दिल तो मोहम्मद का घर बन गया। बहुत अच्छा, जम गया। মানিকগ্রামের দেখো প্রশ্ন করো। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই, সেরকমই নচিকেতা একটাই। তো শুনতে চাই, এই যে নচিকেতা হওয়ার পেছনে এই যে স্ট্রাগল তুমি করেছো, কিভাবে হিট হলো তোমার নীলাঞ্জনা, ডাক্তার, ইঞ্জিনিয়ার গান? আসলে যেটা হলো রেল লাইনে বডি দেবো মাথা দেবো না, এটার মানেটা কি বলো তো? এইগুলো আসলে নীলাঞ্জনার গল্পটা বলতে পারি। নীলাঞ্জনা আমি যখন লিখেছিলাম তখন আমি HMV-তে 12টা গান পাঠিয়ে দিয়েছিলাম। তাতে নীলাঞ্জনা গানটা ছিল না, তখন লিখিনি নীলাঞ্জনা। তো আমার এক বন্ধু এবং আমার এক ভাই জয়, ওদেরকে আমি গানটা তৈরি করে শুনিয়েছিলাম যে দেখ গানটা হয়েছে। যে লিস্টটা পাঠিয়ে দিয়েছি সেই লিস্টটা তো পাঠিয়ে দিয়েছি, তার 7 দিন বাদে রেকর্ডিং। ওরা বললো ওইখান থেকে যে কোনো একটা গান তুলে এই গানটা দে। বললাম না না, এই গান চলবে না, ধর প্রেমের গান, এসব অস্থির গান হবে না। এই অস্থির সময় দাঁড়িয়ে প্রেমের গান হবে না। আচ্ছা, এটা শুনবো, কিন্তু একটা ফোন যে আছে। আবার ফোন, চলো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো রবি, ভালো আছেন আপনি? ভালো, কে? আমি সারোয়ারুল ইসলাম, ছড়া লিখি। আমি দাদার সাথে কথা বলবো একটু। আমার নাম সারোয়ারুল ইসলাম, ছড়া লিখি বাংলাদেশে একজন। আচ্ছা আচ্ছা আচ্ছা, কথা বলো না। বলুন জি। বলুন দাদা। দাদা নমস্কার, ভালো আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি।
আমি ছড়া লিখি, আমার নাম সারোয়ারুল ইসলাম। তো আপনার ম্যাক্সিমাম গানগুলো দাদা আমার কাছে মনে হয় ছড়ার মতো, কিন্তু আমি আপনার মতো ছড়া লিখতে পারি না, আপনার গান লিখতে পারি না। আমি আপনার গান সকাল দুপুর রাতে যখন খাওয়ার সকালে নাস্তা খাই তখন আপনার গান আমি সঙ্গে খাই, দুপুরে যখন ভাত খাই আপনার গান আমি সঙ্গে ভাজির মতো খাই, রাতে যখন আমি ভাতটা খাই তখন আপনার গান আমি তরকারি ভেবে খাই। মানে এত ভক্ত আমি। এবং সবচেয়ে সমস্যা দাদা আমি একটা কথা বলি আপনাকে, সেটা হচ্ছে আপনার একটা গান আছে নানা চাই না আমি চাই না রম্ভা উর্বশী, মানে শ্বশুরকে চাই বউকে চাই না। তো আমি সেইভাবে আপনার গানকে স্মরণ করে আমি বিয়ে করেছি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে দাদা, আমি আমার শ্বশুরের সঙ্গে আছি কিন্তু বউকে প্রতিবেশী করতে পারছি না, এখন আমি কি করবো? বলে দাও, উত্তর বলে দাও। এটা মেনে নিতে হবে, কারণ ওই লেখা থাকে না নারী শক্তি, নারী আরেক অর্থ হলো শক্তি, তাই তো? আর পুরুষ হলো সহ্য শক্তি। সুতরাং আপনাকে সহ্য করতে হবে। আরেকটা ফোন নিয়ে তারপর একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আছে। হ্যালো। হ্যালো, হাই, কে বলছেন? সোমা বলছি গুলশান থেকে। সোমা কথা বলছে, বলুন সোমা। ওমা, আচ্ছা আপনি বলেন নচিকেতা অর্থ কি? নচিকেতা মানে সূর্য, যদ্দূর জানি, নচকিত সূর্যই, মধ্যাহ্নের সূর্য, দুপুরের সূর্য, দুপুরের সূর্য। এ তো কঠিন, কঠিন গরম। হ্যাঁ, যেটা আমার করা করা আমি যেরকম আর যে করার যেটা অসহ্য আর কি। অসহ্য। হ্যাঁ, নামটা আসলে অসহ্য, কিন্তু আপনি তো সহ্য, অনেক বেশি সহ্য। ও মাই প্লেজার। নাম দিয়ে কি আসে যায়? শোনেন, আপনাকে ওই যে ওই গানটা শুনতে চাই। একটা গান আছে না, তুমি না থাকতে কি কি সব অদ্ভুত অদ্ভুত জিনিস হতো। অনেক এরকম প্রচুর অনেক অদ্ভুত ঘটনা ঘটাচ্ছি আমি, হ্যাঁ দেখাচ্ছি না, কিন্তু এই গানটা আপনি এই 4 লাইন গিয়ে ছেড়ে দিবেন না। আচ্ছা, ছেড়ে দিবা না, এটা ঠিক আছে তো? আমি যেটা আমার ব্যক্তিগত একটা প্রশ্ন আছে, মানে মানে অসংখ্য পুরুষ নির্যাতিত হচ্ছে বাংলাদেশে, কিন্তু আইনটা নেই, মানে পুরুষ নির্যাতনের আইন নেই, নিপীড়িত নারী নির্যাতনের, নারী পুরুষদের এরকম একটা এরকম একটা গান তুমি আমাকে লিখে দিবা, গানটা আমি গাইবো। হ্যাঁ আছে তো, আমার এই আনটা সরকারের করা উচিত যে পুরুষ নারী নির্যাতন নয়, পুরুষ নির্যাতন। আমার একটা গানের লাইন আছে যে জনতা জনার্দন শুনে হবেন বড় প্রীত, পুরুষ মানুষ দু প্রকার, জীবিত বিবাহিত। হ্যাঁ, গানটা শুনি, এটাই শুনি। হ্যাঁ, তারপর সোমার রিকোয়েস্ট। জনতা জনার্দন শুনে হবেন বড় প্রীত, একটু জমিয়ে বাজাও। পুরুষ মানুষ দু প্রকার, জীবিত বিবাহিত। পুরুষ মানুষ বেঁচে থাকে বিয়ে করার আগে গো। আমি গানের কথাটাই শোনাচ্ছি, বাজাতে হবে না। পুরুষ মানুষ বেঁচে থাকে বিয়ে করার আগে গো। বিবাহিত মানে প্রকার অন্তরে তেমৃত। পুরুষ মানুষ দু প্রকার, জীবিত বিবাহিত। জনার্দন শুনে হবেন বড় প্রীত, পুরুষ মানুষ দু প্রকার, জীবিত বিবাহিত। পুরুষ মানুষ বেঁচে থাকে বিয়ে করার আগে গো। বিবাহিত মানে প্রকার অন্তরে প্রেমিত। পুরুষ মানুষ দু প্রকার, জীবিত বিবাহিত। জনতা জনার্দন শুনে হবেন বড় প্রীত, পুরুষ মানুষ দু প্রকার, জীবিত বিবাহিত। আছেন তারা হয়নি যাদের বিয়ে, মাঝে মাঝে ভাবি থাকি ওদের কাছে গিয়ে। কত সুখে আছেন ওরা লাগিয়ে গায়ে হাওয়া, হয়নি দিল্লির এই লাড্ডু যাদের খাওয়া। যিনি দাঁড়িয়ে ছাদনা তলায় করেছেন মালা গলায়, সে মালা পকলে স্ত্রী সারো মেয়র মতো। একথা বুঝবেন যিনি আছেন আমার মতো। পুরুষ মানুষ দু প্রকার, জীবিত বিবাহিত। জনতা জনার্দন শুনে হবেন বড় প্রীত, পুরুষ মানুষ দু প্রকার, জীবিত বিবাহিত। পুরুষ মানুষ দু প্রকার, জীবিত বিবাহিত। পুরুষ
মানুষ দু প্রকার জীবিত বিবাহিত। বাহ, কিন্তু ওটা কিন্তু হলো না, যে পুরুষ নির্যাতিত পুরুষ যারা, তাদের জন্য গান এটা লিখে দিবা পরে আমার জন্য। না, এই গানটা আমি রেকর্ডেড গাইবো। গান। একটা গান দেখছি যদি লেখা যায় আর কি, নির্যাতিত আচ্ছা, যারা- পুরুষদের নিয়ে। কষ্ট করে ওই বাজাচ্ছে, একটু পরিচয় করে দিই নাকি? হ্যাঁ শিওর। তুমি আগে তোমার দোস্তের পরিচয়টা করিয়ে দাও। আমার বন্ধু আমার বাদিকে বসে আছে, আমরা 93 থেকে একসাথে আছি। ও আমার মিউজিশিয়ান কম বন্ধু বেশি, ওর নাম ঋত্বিক মিত্র। আর তুমি এবার আমার বাংলাদেশি বন্ধুদের সাথে পরিচয় করে দাও। তবলা বাজাচ্ছেন অভিজিৎ চক্রবর্তী। তার একটা ব্যাপার আছে, মানে আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমার সাথে বাজাচ্ছে। ভেরি গুড। এখন ভাবো বয়স কত? বয়সটা কেন বলিস, ছাড় না, বয়স মানুষের মনে হয়। আচ্ছা বেশ, অভিজিৎ বাবু। আর এপাশে আর শিশু 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 না, মিঠু। মিঠু মিঠু মিঠু। আর আরেকজন আছে শিশু বিনোদ। ওর নাম বিনোদ। হ্যাঁ, বাহ, অসাধারণ। ও খুব ভালো বাজায়, ও সবাই ভালো বাজায়। ওই যে একটু আগে যে কি অদ্ভুত অদ্ভুত কি যেন হয়ে যেত না আসলে। দূর, আর ভালো লাগছে না, অন্য কিছু বল, অন্য গান বল। আচ্ছা, অনির্বাণ গানটা গাও না, আমার রিকোয়েস্টের গানটি কেন করছো না? দেখে যা নির্বাণ, কি সুখে রয়েছে প্রাণ। দেখে যা নির্বাণ, কি সুখে রয়েছে প্রাণ। কি সুখে রয়েছি আমি, কি সুখে বেঁচেছি গান। নির্বাণ, কি সুখে রয়েছে প্রাণ। সেদিনের মিটিংয়ের মাইক, সেদিনের কলেজের স্ট্রাইক, সেদিনের মাতার পদক্ষেপ, বেঠে সিদ্ধান্তের আক্ষেপ। আজকে এই মাপা পদচারণ, সেদিনের তালের কাছে দেখে যা নির্বাণ, কি সুখে রয়েছে প্রাণ। দেখে যা নির্বাণ, কি সুখে রয়েছে প্রাণ। গজল আঙ্গিকের এই গান চমৎকার, খুব ভালো লাগলো। এখন কি করতে চাও বলো? এবার বাড়ি যেতে চাই। এবার বাড়ি চলে যেতে পারলে সব থেকে ভালো হয়, মানে গিয়ে একটু ঘুমোতে পারলে হয়। না, আমার যেটা মনে হয় টপ 5 দিয়ে আমরা শেষ করি। না, তুই আগে ওই গানটা গা। আমি পারবো না গাইতে এখন। গা, আমারই গান, রবির জন্য আমি বানিয়েছি, দেখা যাক। আমি পারবো না গাইতে। গাই। এটা কোন স্কেল আছে এখন? হ্যাঁ, কোন স্কেল আছে এটা? এফ এ আছে, এফ মাইনার হয়েছে। বিরহের শেষুর ভাঙা গড়া খেলায় মেতেছি। অবস্থা ভালো না না, বিরহের শেষুর সেরেছি, বিরহের শেষুর সেদেছি। ভাঙা গড়া খেলায় মেতেছি। যদি আসো ফিরে সাথী গো, দেখবে দুয়ার খুলে রেখেছি, রেখেছি বিরহের
সে সুর সেরেছি। স্মৃতির পলক থেকে ফেলে আসা দিনগুলো পারিনি মুছিতে। তোমার সামনে কেউ গাইতে ভয় পাচ্ছে। স্মৃতির পলক থেকে ফেলে আসা দিনগুলো পারিনি মুছিতে। ফুলমালা ছিল সাজানো, ফুলমালা ছিল সাজানো, কাটারি জ্বালা পেয়েছি নিয়েছি, নিয়েছি বিরহের শেষ সেরেছি। যে কথা বলার ছিল সে কথা তো কোনো দিন পারিনি বলিতে। যে কথা বলার ছিল সে কথা তো কোনো দিন পারিনি বলিতে। নীরবে কত ব্যথা সয়েছি ও, নীরবে কত ব্যথা সয়েছি ও, তবু ব্যথাকে বরণ করেছি, করেছি বিরহের শেষ সেরেছি। ভাঙা গড়া খেলায় মেতেছি, যদি আসো ফিরে সাথী গো, দেখবে দুয়ার খুলে রেখেছি। নাজুক নাজুক। ফোন ফোন ফোন। ধরো। হ্যালো। হ্যালো রবিদা, হ্যাঁ আপনার চমৎকার ওই চমৎকার মানুষটার চমৎকার সুরের একটা গান, আপনার চমৎকার ভয়েস শুনে অসাধারণ লাগলো, চমৎকৃত হলাম। থ্যাংক ইউ। কে বলছেন? জি, আমার নাম সায়েম। হ্যাঁ। আর আপনার ওই সিটটাতে আপনাকে একটু হলেও কেমন আছেন? খুব ভালো, খুব সুন্দর করে কথা বলে অ্যাঙ্কর, একটু বিখ্যাত দাদার সাথে কথা আমাদের বলতে দেশের। দিয়ে দিচ্ছি। হ্যাঁ ভাই বলো। দাদা, হ্যাঁ আচ্ছা আমি গানের রিকোয়েস্ট করবো, তবে তার আগে ছোট্ট একটা কথা বলতে চাই। অনেকক্ষণ যাবত চেষ্টা করছি এই কথাটা বলার। বলো বলো বলো। ইনফ্যাক্ট 10 বছর যাবত চেষ্টা করছি, 11 বছর হয়ে গেছে। বাপরে, বলো। সেটা হচ্ছে যে আমি যখন ফার্স্ট 96 ও 97 এর দিকে আপনার ফার্স্ট শুনলাম চল যাবো তো কিনি অ্যালবামটা, তো তখন থেকে আপনার ফ্যান। এরপরে মনে আছে যে গাইতে তো পারি না, তো দেখা যাচ্ছে ছড়ার মতো করে আপনার গানের কথাগুলো মুখস্থ করতাম, বিকজ ওইটা আমার কাছে বেশি আকর্ষণ করতো আর কি আপনার কথাগুলো। তো একটা টাইমে গিয়ে মানে মনে করলাম, প্ল্যান করলাম যে যদি এসএসসি পরীক্ষাতে A+ পেতে পারি 2001-এ, তো তাহলে কলকাতা যাব, মিষ্টি নিয়ে যাব, আপনাকে মিষ্টি খাইয়ে আসবো যে দাদা আমি A+ পেয়েছি। তো আনফর্চুনেটলি এখন বাংলাদেশে পাঠিয়ে দিলেই হবে, মিষ্টিটা কিন্তু খেয়ে ফেলবে। হ্যাঁ ইনশাল্লাহ, অবশ্যই দেবে এবারে। বাংলাদেশকে অনেক ধন্যবাদ দাদা, চমৎকার আপনার এই বলার অপেক্ষা রাখে না। আপনি অবশ্যই বাংলাদেশের মানুষের ভালোবাসা পাচ্ছেন এবং যেটা আপনি ডিজার্ভ করেন পেয়ে যাচ্ছেন আশা করি। দুটো গানের রিকোয়েস্ট করবো, যদি ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, যদি গেয়ে থাকেন তাহলে তো অবশ্যই অন্য গান শুনবো। একটা গান হচ্ছে আপনি অনিবার্য একটা গান গাইলেন, আরেকটা যেটা গান রয়েছে যে সেই ফেলে আসা মেছো পথের বাকে দু পায়ে তুলো, তো এই গানটা যদি গাইতে পারেন। আর আরেকটা গান রয়েছে আমার অসম্ভব পছন্দের, যে গানটা একসময় মনে হতো নিজের জীবনের একটা গান, সেটা হচ্ছে তবু এই সস্তা জামার নিচে আজও এই হৃদয় ভাবে ভাঙবে খাঁচা না একদিন নিশ্চয়ই সত্যি ভালোবাসার হবে শতাব্দী। যদি পারেন দাদা, অনেক ধন্যবাদ, শেষ পর্যন্ত কথা বলতে পারলাম, দোয়া করবেন। থ্যাংক ইউ সাইম।
ফোন করার জন্য। অনেক পুরনো কথা মনে করিয়ে দিল না? হ্যাঁ, আচ্ছা, চল যাবো তোকে নিয়ে বললো যখন, চল যাবো তোকে নিয়ে একটা গান ছিল গোলাম আলী সাহেবের, চমকতে চাঁদ को टूटा हुआ तारा बना डाला मेरी आवारगी ने मुझको आवारा बना डाला। তো এখানে একটা লাইন ছিল, बड़ा रंगीन बड़ा दिलकश बड़ा रंगीन है ये शहर कहते हैं यहाँ पर हैं हजारों घर, घरों में लोग रहते हैं। मुझे इस शहर ने गलियों का बंजारा बना डाला चमकते चांद को टूटा हुआ तारा बना डाला। তো অ্যাকচুয়ালি এই গানটা যখন শুনতাম সেই সময়টা আমি খুব ফ্রাস্ট্রেটেড একটা লোক, আমার কিছুতেই কোনোভাবেই ভাগ্যে কোনোভাবে কিছু শিখে চিরছে না, কিছুই হচ্ছে না, ভীষণভাবে ট্রাই করছি কিছু করার, আমার গান কেউ সেইভাবে অ্যাপ্রিসিয়েট করছে না, কিছু হচ্ছে না। তো তখন মনে হতো আমি সেই লোকটা, চমকতে চাঁদ কো টুটা হুয়া তারা বানা ডালা মেরি আওয়ারগি নে মুঝকো আওয়ারা বানা ডালা। ওই সব ট্যালেন্টেড বলে চলে যায়, কেউ হেভি ট্যালেন্টেড, তোর হবে হবে, আর কোথায় কেউ কিন্তু কাজ করানোর সময় অন্য লোককে দিয়ে করায়, আমাকে খালি তালি বাজিয়ে হেভি ট্যালেন্টেড বলে চলে যায়। तो इस समय मन होता जो बड़ा दिलकश बड़ा रंगीन है ये शहर कहते हैं, यहाँ पर हजारों लोग हजारों घर रहते हैं, हजारों घर हैं हजारों लोग रहते हैं। मुझे इस शहर ने गलियों का बंजारा बना डाला। तो ওইটাই আমি চল যাবো তোকে নিয়েতে লিখেছিলাম। দেখি হাসি মুখী, দেখি কত সুখী দম্পতি হাসি মুখে বাস করে শহরের ম্যানশন গুলোয়। দেখি কত সুখী দম্পতি হাসি মুখে বাস করে শহরের ম্যানশন গুলোয়। আর হাসি মাখা এ শহরই আমাকে ছাড়িয়ে ঘর নামিয়েছে পথের ধুলোয়। দেখি কত প্রেম ভালোবাসা একসাথে ওঠা বসা মমতার হৃদয়ে দিল কোনো। প্রভু আমি কেন বসে আছি পথে একা একা, শুধোয়নি কেউ একজন। এখানে মোর মনে যে নেই শরীরে, এখানে প্রেম ভিড়ে গেছে হারিয়ে। আয় রে আয় রে আয় কে কে যাবি, ও আয় রে আয় রে আয় কে কে যাবি। ও চল যাবো তোকে নিয়ে এই নরকের অনেক দূরে, এই মিথ্যে কথার মেকি শহরে সীমানা ছাড়িয়ে। ও চল যাবো তোকে নিয়ে এই নরকের অনেক দূরে, এই মিথ্যে কথার মেকি শহরে সীমানা ছাড়িয়ে। এটা কত নম্বর অ্যালবাম ছিল? এটা 4th অ্যালবাম ছিল মনে হয় আমার, হ্যাঁ 4th অ্যালবাম, হ্যাঁ 4th। তোমার প্রথম অ্যালবাম থেকে কিছু গান শুনি। আমার ফোন আসছে, ফোন ভালো, তোমার জন্য ভালো, তোমার রেস্ট হচ্ছে। হ্যালো হ্যালো হ্যালো, রুহি, ওই যে আমাদের এমপি ফোন করেছে। রুহি, ও প্রথমে মিস করেছে, আমাকে ফোন করেছে। রুহির জন্য গান আমি গেয়ে দিয়েছি আগে। দাদা আমি আমি খুব দুঃখিত। আপনি জানেন যে গতকালকে প্রোগ্রাম দিয়ে আমি খুব বিজি, টায়ার্ড। হ্যাঁ হ্যাঁ জানি, রাত্রে 1:30টায় আসছি, আজকে রাত্রে আমি শুনতে পারি না দাদা, আমি সরি দাদা। ঠিক আছে ঠিক আছে, এখন শোনো, এখন থেকে শুনে যাও। ও স্টেডিয়ামের প্রোগ্রামটা কিন্তু ভালো হয়েছে, লাইভ প্রোগ্রাম ভালো হয়েছে, কিন্তু প্র্যাকটিক্যালি হয়তো অনেকে ভুল বুঝেছে। কিন্তু আজকের যে সেটা শোধ করে দিচ্ছি আমরা এখন, আমরা শোধ করে দিচ্ছি, শোধ করে দিচ্ছি। কেমন, চলো। ওকে দাদা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে রুহি, আমাদের আহমেদ রুহি এমপি, ধন্যবাদ ফোন করার জন্য। বলো। প্রথম অ্যালবামের হিট অ্যালবাম, যে গান দিয়ে তুমি নচিকেতা। শুধু বিষ শুধু বিষ দাও অমৃত চাই না। क्या बात।
অমরত্বের লোভ করুক বিক্ষোভ, অমরত্বের লোভ করুক বিক্ষোভ, জীবনকে যদি দাও নীল বিষাক্ত ছোপ, থাকবে না থাকবে না থাকবে না ক্ষোভ। আমার মৃতদেহে ঝুলবে নোটিশ বোর্ড, কর্তৃপক্ষ দায়ী নহে, শুধু বিষ দাও, অমৃত চাই না। এই, তুমি কি আমায় ভালোবাসো? হ্যাঁ, এখন যদি হ্যাঁ বলি তাহলে আমার চরিত্র নিয়ে নানা রকম টানাটানি হতে পারে আর কি। তবে বাসি, হ্যাঁ, ছেলে হিসেবে বাসি। ঠিক আছে, করো, সেখানটি করো। এই অ্যালবামে আমার কতগুলো প্রিয় গান ছিল, যার মধ্যে ওই অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। জীবন প্রসব করে চলাই জীবন, জীবন প্রসব করে চলাই জীবন, শুধু যোগ বিয়োগের খেলাই জীবন। অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। শুধু সূর্যের পানে দেখাই জীবন, জীবনকে ভোগ করে একাই জীবন। একই কক্ষপথে ঘোরাই জীবন, স্বপ্নের সমাধি খোঁড়াই জীবন। মনের গোপন ঘরে, মনের গোপন ঘরে যেসব জোগার করে ডাকি লালন করে চলাই জীবন। অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। শাহেদের একটা রিকোয়েস্ট, এটা কিন্তু গেয়ে ফেলেছো তুমি, যেভাবে তুমি সকাল থেকে রাতে গেয়েছো। একটা ফোক গাও আগে, ফোক, তারপরে কি বৃদ্ধাশ্রম। নাও রাখো। মনের হদিশ কেই বা জানে, সে হদিশ কেই বা জানে, কি যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না। এই গানটা শুভমিতা জোর করে আমার কাছ থেকে নিয়ে নিয়েছে। এই গানটা আমি নিজের জন্য রেখেছিলাম। আসলে শুভমিতাকে আমি এত ভালোবাসি, এত স্নেহ করি, ওকে আমি আমার বড় মেয়ে বলি আর কি। তো কিছু চাইলে না বলতে পারি না, এমন ভাবে চাইলো গানটা দিয়ে দিলাম। কিন্তু এই গানটা আমার নিজের গাইবার খুব ইচ্ছে ছিল। মনের হদিশ কেই বা জানে, মনের হদিশ কেই বা জানে, সে হদিশ কেই বা জানে, কি যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না, সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। না কেউ জানে না, কেউ জানে না, সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। খাঁচার পাখি আকাশে খোঁজে, বোঝে না সে বোকা। আকাশে ধরতে গোটা জীবন খাবে সময় বোকা। ও খাঁচার পাখি আকাশ খোঁজে, বোঝে না সে বোকা। আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ পরে, তবু পাখির মন তো আকাশ পরে, তবু কি মন খুঁজে মরে কেউ জানে না, কেউ জানে না, সেও জানে না যে ধারণ করে,
কোকের মধ্যে এত সুন্দর কাজ, কারু কাজ, সত্যি ভীষণ ভালো লাগলো। তো তোমার লাস্ট গান গাওয়ার আগে ইটালিয়ান নচিকেতার গান এবং স্পন্সর, মেন স্পন্সরকে ধন্যবাদ জানাই, এবং বাংলা ভিশন এত সুন্দর আয়োজন করেছেন, যারা আমাদের ক্যামেরার পেছনে আছেন, প্রডিউসার, সাউন্ড ইঞ্জিনিয়ার, যারা মিউজিশিয়ানস, এবং যারা এতক্ষণ ঘুম নষ্ট করে আমাদের সঙ্গে আছেন, রাত জেগেছেন, এবার তারা ঘুমোতে যেতে পারে। হ্যাঁ, দেশে এবং দেশের বাইরে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে। আমি রবি চৌধুরী আপনাদের সালাম জানাচ্ছি, আমার জন্য দোয়া করবেন, এবং তোমার যদি কিছু বলার থাকে দর্শকদের বিদায় নিয়ে নাও। শুভরাত্রি, এই গানটার আগেই বলে দিলাম। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপারে ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধে সম্ভ্রম, আমাদের ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। খোকা ঢুকেছে ছেলে 2 বছর হলো, আর তো মাত্র বছর 25 ঠাকুর মুক্তলো। 100 বছর বাঁচতে চাই এখন আমার 60, 25 বছর পরে খোকার হবে 59। আশ্রমের এই ঘরটা ছোট, জায়গা অনেক বেশি, খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি। সেই দিনকার স্বপ্ন দেখি ভীষণ রকম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম। আপনারা দেখছেন বাংলা ভিশন। ঈদ মোবারক। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলা ভিশনের সকল দর্শক, শুভানুধ্যায়ী, শিল্পী, কুশলী, কেবল অপারেটর ও বিজ্ঞাপনদাতাদেরকে জানাচ্ছি ঈদের আন্তরিক শুভেচ্ছা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলা ভিশনের 6 দিনব্যাপী বর্ণাঢ্য ঈদ আয়োজন।